নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের সকলকে ব্লগটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে বড়দের ছোটদের ভালোবাসা, বড়দের ফোন নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা। তো দেখো বন্ধুরা, যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাকে একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। চলো সারাদিনে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে ঘরের সামনে চটটা দেখলে এটা মনে কোনো জায়গায় যে জাতি কালার লাগিয়ে যায়, সামনে একটু ফাঁসা আছে, ওটা দিয়ে বিড়াল টিড়াল ঢুকে যায় বলে সেই জন্য ওটা আমি ওখানে লাগিয়ে যাই। তো দেখো কত জোরে, মানে আজকে অতটা রোদ উঠেনি। ভাবিছিলাম গাছের দিন কটা আম কাঁচা আমগুলো পেরে নিয়ে একটু আচার দিতে, তো আজকে অত ভালো করে রোদ তো উঠেনি বলে আমি আচারটা দিলাম না। আর যে কারণে সকাল সকাল আমটা কেটে দিতে হবে। তো দেখো বন্ধুরা, দুপুরে রান্নাবাড়ির জন্য যে আমি আলুটা ভাজার জন্য আলুটা বানিয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু তো করবো না। আমার দাঁত তো করে গেছে মা। তো দেখো আলুটা বানাবো, মুসুরির ডাল রাঁধবো। তো মুসুরির ডালের জন্য আমি যে রসুনটা নিয়ে নিয়েছি, এটা ছুলে নেবো। আর একটু পেঁয়াজ নিয়ে আসতে পাঠিয়ে দিয়েছি দোকানে শুভঙ্করকে। বললাম যে হাতে তো পেঁয়াজটা নাই হাতে আজকে বাড়িতে, তো সেই জন্য 5 টাকার পেঁয়াজ আনার জন্য পাঠিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আগে ভালো করে কড়াইটা গরম করে নেবো, তারপর আগে আলুটা ভাজা করে নেবো, তারপর সবার শেষের দিকে ডালটা আবার নামিয়ে নেবো। তো তারপর আজকে বেশি কিছু করছে না, মানে বাড়িতে বেশি লোক নেই, আমার শ্বশুরমশাই তো নেই। আমার ননদের বাড়ি গেছে ঘুরতে, তো আমরা দুজনও আছি, শুভঙ্কর আমি। সেই জন্য যে অল্প এই কটা জিনিসই করলাম দুপুরের জন্য আজকে। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা করে নিচ্ছে। আলুটা বানানো খুব বেশি হয়ে গেছে, মানে একটা আলু নিয়েছি বড় দেখে একটু, তো তাও দেখতে পাচ্ছি খুব বেশি হয়ে গেছে। তো কী করবো, আর রেখে দিই, রাত্রে বি কামে লেগে যাবে। তো তারপর হচ্ছে আলুটা নামানোর পরে যে ডালটা রান্নবো বলে ডালের পেঁয়াজ, রসুন, আদা বলেছি, টমেটো এগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব, তারপরে ডালটা ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছি এদিকে ডালটা দিয়ে রেখে দিয়েছি আমি, ভালো করে গরম জল করে একটু মিক্স করে রেখেছি। হলুদ নুনটা দিয়ে দিয়েছি এক চেপে। তারপরে এদিকে বাকি সব কাজগুলো পড়ে আছে, ওগুলো আমি সারতে হবে। তো দেখো বন্ধুরা, এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। বিছনাটা তো এলোমেলো হয়ে আছে, সকাল থেকে না হলে 3-4 বার করে গুছাতে হয়ে গেছে। মানে সন্ধ্যা শুভঙ্কর শুধু খেলাধুলো করে আর এদিক ওদিক সব ঢেলে ফেলে দেয়। তারপরে যে চন্দ্রা দুপুরে চান দান করে ওর বর্মা বাড়ি চলে গিয়েছিলো, মানে আমার জায়ের বাড়ি চলে গিয়েছিলো। ওখান থেকে ওর জন্য ভাত নিয়ে চলে এসে আরও একজন কম পড়ে গেলো ভাতের জন্য। তো এখন আমরা শুভঙ্করও খেতে চাচ্ছে না, সকালে স্কুল থেকে এসে নিয়ে খেয়েছিল কটা, তো বলছে মা আমি আর ভাত খাবো না, এখন 12টার সময় সে খেয়েছিল। তো চলো আজকে তোমার দাদাভাই আর আমি একসঙ্গে খেতে বসে পড়বো। তো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো পুজো টুজো করার জন্যে। তো চান করার আগে একবার ঝাড় দিয়ে গিয়েছিলাম, তারপর দেখতে পাচ্ছি আসে নিয়ে চন্দ্রা মুড়ি টুড়ি দিয়ে এটা ওটা ফেলে দিয়ে আবার ঘরটা নোংরা করে দিয়ে এলো। তাই আমি পুজোটা সারু, নোংরা ঘরে তার পুজো করতে নেই, সেদিন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে পুজোটা সেরে নেবো। তারপরে যে পুজো টুজো সেরে এনে যে খেতে বসেছিলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে। তারপরে যে দুজনে একসঙ্গে খেতে বসেছিলাম, তো তোমার দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও উঠে পড়েছে, আমি খাচ্ছিলাম আরামসে বসে। তো চন্দ্রা এখানে চোখে পড়ে বসে কান্না করছিল শুধু, যে ওকে ওর ঘুম পেয়েছে। তো বলছে মামা ঘুম পেয়েছে, আমাকে ঘুম পাড়িয়ে দাও। এখন কী আর বলবো, এত বড় মেয়ে হয়ে গেছে একলা একলা, তাও এখন তো শুতে চায় না। আমি যতক্ষণ না শুবো ততক্ষণ ও এরকমভাবে কান্না করবে শুধু। তো আমি তাই খেতে বসেছিলাম, সেদিন খাওয়া ছাড়া তার উঠতে পারছিল না। তো ভাত টাত খেয়ে দেওয়ার পর ওকে আগে শুবাই নেবো, ঘুম পাড়িয়ে দেবো আগে। তারপরে ও সারা ঘরে যা কাজ কামগুলো আছে ওগুলো সব সেরে নিয়ে
তো বিকালে যে বিড়ি নিয়ে বসেছিলাম, একলা একলা বসে বসে বিড়ি বাঁধছিলাম। তো তার ভিতরে দেখি 1-1.5 ঘন্টা পরে তোমার দাদাভাই চেতন পেয়েছে। তো তোমার দাদাভাই এসে বসেছিল, তো ওর সঙ্গে গল্প করছিলাম আর বিড়ি কটা বাঁধছিলাম। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা মুসুরির ডাল রান্ধিছিলাম। তো ছেলে পেলেরা পছন্দ করলো না, আজকে একটু বাড়িতে কাজ বাজ ছিল মেলায়, সেই জন্যই ব্লগও তোমাদের সঙ্গে বেশি দিতে পারিনি। তো আজ দেখো রাত্রিবেলা যে ডিমটা অমলেট করে দিচ্ছি, এটা দিয়ে খাওয়া দাওয়া করে দেবো ছেলে পেলেদের। আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেওয়া, একটা লাইক করে দেওয়া প্লিজ। আচ্ছা কুষ্টিয়া হ্যাঁ করে আনলাম যে 500 টাকা হয়েছে না 500 টাকা খুললে ছিল না আগলে। দাদা কে খাবে? কি খাচ্ছ? চাউমিন খাচ্ছ? দাদা একটা হুম, মন্দিরে ডালে ভালো হয়েছে না কমেছে শুভঙ্কর